গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হওয়া মোহাম্মদ ওয়াসিম নামের প্রমোটারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন 5 তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা হয়েছে। এদিকে একদিন দুরাত পার, এখনো গার্ডেন রিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে বার করে আনে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল, তবে সকাল হতেই ফের উদ্ধার কাজ শুরু হয়। যেহেতু 5 তলায় একটি ভবন ভেঙে পড়েছে, স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক। চারদিকে চাঙর, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে, ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। যদিও উদ্ধারকারীরা সব রকম ভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে, তবে মঙ্গলবারের মধ্যেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রেস্কিউ অপারেশন রাত্রিতেও চলছিল, এখন আবার শুরু হচ্ছে। সবাইকে পাওয়া গেছে এখন অবধি ঠিকঠাক? আরো লোক আছে কিনা খুঁজে দেখছি। গার্ডেন রিচ বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। নিহতের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টা ধরে উদ্ধার কাজ চালানোর পরও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা ইতিমধ্যেই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের আনাচে কানাচে এমন বেআইনি নির্মাণের বিপদ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গার্ডেন রিচের এই দুর্ঘটনা। আর এরপরই কলকাতা থানাগুলিকে সতর্ক করল লালবাজার। সূত্রের খবর, শহরের প্রত্যেকটি নির্মীয়মান বাড়ি বহুতলে গিয়ে খোঁজ নিতে হবে সেগুলি আইনি মেনে তৈরি হচ্ছে কিনা। প্রয়োজনে প্রমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজারের কর্তারা। রবিবার মাঝরাতে দুর্ঘটনার পর কলকাতা পুলিশের সদর দফতরের তরফে কলকাতা থানাগুলিকে সতর্ক করা হয়েছে। লালবাজারের কর্তাদের নির্দেশ, প্রত্যেকটি নির্মীয়মান বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কিনা। সেক্ষেত্রে কলকাতা পুরসভার সাহায্য নেবে পুলিশ। কোথাও বেআইনি নির্মাণ হলে সেই প্রমোটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছে লালবাজার। এদিকে সোমবার রাতে ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে ফের তা শুরু হয়েছে। এত বড় বিপর্যয় ধাক্কা কাটাতে পারেননি কেউই। স্পর্শকাতর এলাকায় অশান্তি এড়াতে সকাল থেকেই মোতায়েন পুলিশ পিকেট, রয়েছে মেডিকেল টিম। সোমবারই এসএসকেএম হাসপাতালে একটি টিম দুর্ঘটনাগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছিল চিকিৎসার জন্য। আজও অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে। এখনও আটকে রয়েছেন যারা, তাদের ক্রমাগত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এছাড়াও আহতদের অক্সিজেন প্রয়োজন হতে পারে। এলাকাবাসীরা জানাচ্ছেন যে বহুতল ভেঙে পড়েছে তার আশেপাশে বেশ কয়েকটি বাড়ি হেলে পড়েছে বিপজ্জনকভাবে, ফলে বিপদের আশঙ্কা বাড়ছে, আরও বাড়ছে আতঙ্ক। গার্ডেন রিচ বহুতল ভেঙে পড়ার পর হুঁশ ফিরেছে কলকাতা পুরসভার। এবার সক্রিয়তা দেখাতে শুরু করেছে পুরসভা। সোমবার 3 উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারকে শোকজের পর মঙ্গলবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষ দল পৌঁছায় গার্ডেন রিচ এলাকায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় কত অনুমোদন ছাড়া নির্মাণ চলছে এবং কতগুলি বিপজ্জনক বাড়ি রয়েছে তা জানতে জরিপের কাজ শুরু করা হয়েছে। সেই কাজের জন্য এদিন পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা পৌঁছয় গার্ডেন রিচ এলাকায়। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল দুর্ঘটনার পরে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছালো ফরেন্সিক দলের প্রতিনিধিরা। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন 5 তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে একদিন দুরাত পার, এখনো গার্ডেন রিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে বার করে আনে এনডিআরএফ।
গার্ডেন রিচ কাণ্ডে রাজনৈতিক চাপনতা জারি রয়েছে। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। এবার সেই নির্মাণের প্রমোটারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। আর তাতেও বিতর্ক থামছে না। এবার নয়া বিতর্ক, ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠতা। দুবারের কাউন্সিলর ওয়ার্ডে রবিবার মধ্যরাতে বিভীষিকায় বেঘরে প্রাণ গিয়েছে নজরের। তার ওয়ার্ডে এমন বেআইনি নির্মাণ সম্পর্কে তিনি নাকি জানতেনই না, এমনটাই দাবি করেছেন মেয়র ফিরাদ হাকিম। এর মধ্যে ভাইরাল হয়েছে শামস ইকবালের সঙ্গে ধৃত প্রমোটারের ছবি। ছবিতে ইকবাল এবং মোহাম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত প্রমোটারে মোহাম্মদ ওয়াসিম ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের, সেই 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইকবালের ঘনিষ্ঠ। যদিও এ নিয়ে শামস ইকবালের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এর আগে বিলাসবহুল গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছেন শামস ইকবাল। পুরসভায় একবার কোটি টাকা মূল্যের অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে এসেছিলেন ইকবাল। সম্প্রতি আরও একটি গাড়ি কিনেছেন তিনি, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলরের কিভাবে রোজগার হতে পারে? উদ্ধার কাজ ধীর গতিতে হচ্ছে। গার্ডেন রিচে দাঁড়িয়ে অভিযোগ আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মঙ্গলবার সকালে গার্ডেন রিচে দুর্ঘটনাস্থলে যান নওশাদ। ঘুরে দেখেন পরিস্থিতি, দেখেন উদ্ধারের কাজও, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব নওশাদ সিদ্দিকী। দায় নিতে হবে রাজ্য সরকারকে, দাবি আইএসএফ এর বিধায়কের। জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে, এর কারণটা কি আছে হয়তো আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো, আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে, সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থতে পড়তে পারবে, ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না। ওখানকার যিনারা লোকাল পিপলস আছে তাদের সাথেও কথা বললাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো। দেখুন, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীর গতিতে হচ্ছে, আরো দ্রুত গতিতে হওয়া দরকার। দ্বিতীয় কথা, যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে, জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে, এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত, শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না। যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না। সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তার মধ্যে বড় রিজিগনেশন কেউ আসতে পারে, সেটা আসলেও সেটা দেখার দরকার নেই। চতুর্থ হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মারা গিয়েছেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম, এখানে যাদের অনেকের সাথে কথা বললাম, তাদের বাড়ি ভেঙেছে, তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে, আত্মীয়র বাড়ি পাঠিয়েছে, কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে। তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে, তাদের সমস্ত দায়ভার নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভার নিতে হবে। পঞ্চম, আমাকে একটা কথা বললেন, ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে, বা বারবারই বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে। সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি, আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য। ঘটনাচক্রে এটা রমজান মাস, অনেকে এখানে রোজাদার আছেন, তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটাও দেখার দরকার। ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক মানুষ। এমন একটা কথা হচ্ছে, ইললিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক দেয় না। এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষছে, এই ধরনের করছে। আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা। মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসিকে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 500 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে,
কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য এত প্রাসাদ সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী, আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না। যে সমস্ত ইললিগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। গার্ডেন রিচ কাণ্ডে নির্মীয়মান বহুতল ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তোলেন, এই 9 জনের মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি কাউন্সিলর বিধায়ক জানতেন না? যেভাবে বাড়িটা কোলাপস করলো এবং অন্তত 9 জন মারা গেছেন, এটা খুবই পরিতাপের বিষয়, খুবই পরিতাপের। সেই মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা, বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা, তারা জানতেন না। বরং এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। গার্ডেন রিচ কাণ্ডে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু। অভিযোগ উঠেছে পুকুর ভরাট করে নির্মাণের। কাঠগড়ায় পুর প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর সরব বিরোধীরা। দিলীপ ঘোষ বলেন, এই ঘটনায় রাজনৈতিক নেতা নেত্রীরাও যুক্ত আছেন, সবাই আড়াল করার চেষ্টা করছে। মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তেলে ওখানে বাড়ি করে ফেলছে। কি করে সম্ভব? এখানে এখন তো ওই বাড়িতে লোক ছিল না, যদি কমপ্লিট হয়ে যেত, লোক থাকতো, তারপরে এই দুর্ঘটনা ঘটতো, তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো। আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে, আর সেই দিনটা অপেক্ষা করছে সেদিন দুর্ঘটনা শুনতে হবে। আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা। এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে, কদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের চাপেতে। তো এটা কি চলতেই থাকবে? কেউ দায়িত্ব নেবে না? মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক, মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন, গরম গরম কথা বলবেন, ক্ষতিপূরণ দিলেন, বন্ধ হয়ে যাবে। তো মানুষ এইভাবে বেঁচে থাকবে নাকি? সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে। কেউ এখনও এর মধ্যে কাউন্সিলর, এরকম কাউন্সিলর যে ডাকাতির কেসে আগে জেল খেটেছে, এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলর করা হয়েছে, তারাই বড় বড় কথা বলছে, তাদের সোর্স আছে। নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলর হতে পারে? তার গায়ে কে হাত দেবে? শাহজাহান আমরা বলেছিলাম না, একটা দুটো নয়, পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি, এখন তার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি। এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। সোমবারই গার্ডেন রিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, আর তাতেই আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে দাবি বিজেপির। রবিবার রাতে গার্ডেন রিচ এলাকায় একটি নির্মীয়মান একটি বেআইনি বহুতল ভেঙে পড়ে, 9 জন মারা যান, বহু আহত হন। সেই ঘটনাকে সামনে রেখেই ক্ষতিপূরণের ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরপরে বিজেপি নেতা শিশির বাজরিয়া জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যে সিইওকে চিঠি লেখেন। সেখানে লেখেন, কলকাতা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম আদর্শ আচরণবিধি অমান্য করেছেন। কলকাতা পুর নিগমের 134 নম্বর ওয়ার্ড মিডিয়া ব্রুচের একাধিক মর্মান্তিক ঘটনা ঘটে। চিঠিতে লেখা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ফিরহাদ। সরকারের তরফে তিনি নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। এটা তিনি করতে পারেন না বলে দাবি বিজেপির। কমিশনের ব্যাখ্যা, নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না, অর্থাৎ কোনো জনপ্রতিনিধি ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে পারেন না। তবে প্রয়োজন পড়লে মুখ্য সচিব বা কোনো অফিসার ঘোষণা করতে পারেন।